এবার সবকিছু তো আর আমার উপরে থাকে না। দেখেন আপনি হয়তো টাইমে এসেছেন, এই যে আপনি যেমন বাঙালি, এখানে অনেক বাঙালি আছে, তো অনেক বাঙালি কিন্তু টাইমে আসে না। এই বাঙালিদের জন্যই অপেক্ষা করতে 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 আমি তো বারবার জিজ্ঞেস করি ভাই আমি কি আসবো আরেক বাঙালির কাছে, সেই বাঙালি আবার আমাকে বলে ভাই আরো কিছু বাঙালি বাকি আছে। আপনি যেটা বললেন যে বাঙালিদের অভ্যাস, এটা যদি হয় তাহলে কিন্তু আপনার ঘরেও করবে, আমার ঘরেও করবে ভাই। সো এটা সবাইকে আসলে একসাথে হেল্প করে সবাইকে, সবারই টাইম সেন্সটা থাকা উচিত। আর স্পেশালি আমাদের দেশে যেটা হয় যে জ্যামের একটা যে ভয়ঙ্কর একটা চিত্র দেখা যায়, সত্যি সত্যি যখন নাকি দেখি যে অনেক সময় দেখা যায় যে অনেকে সিনসিয়ারলি আসার চেষ্টা করে কিন্তু অনেক সময় পেরে ওঠে না। সেটা এই বাংলাও যেমন পৃথিবী জুড়ে কেমন কেমন হয়ে গেছে। এনিওয়ে যাই হোক, আমাদের বাঙালিদের দোষ না। তবে এখন খুব ভালো লাগছে, প্রথমে তো খুব সিরিয়াস, আমি সামনে বসে ভেবেছিলাম যে কি ব্যাপার এত তুফান হচ্ছে কেন, ভাই ছবির নামে তো তুফান, তুফান তো তুফানই হবে। আচ্ছা, বাট এখন খুব ভালো লাগছে, এখন মনে হচ্ছে ইয়েস এটা হচ্ছে সিনেমারই প্রোগ্রাম, সুন্দর কথা হচ্ছে, হাসাহাসি হচ্ছে, এনজয় হচ্ছে। থ্যাংক ইউ, এভাবেই আমাদের চলতে থাকবে, আমরা একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে। বাট আমি আবার বলছি, কোন কালো ছায়া কারো কখন, শুধু আজ ইন ফিউচার কোন কালো ছায়ার কথা না শুনে কোন রকম কোন আজে বাজে মানুষের প্ররোচনায় না পড়ে ভালো বাংলা সিনেমাকে আমরা সকলেই সাপোর্ট করব, ভালো বাংলা সিনেমাকে আমরা পৃথিবীময় ছড়িয়ে দেব। থ্যাংক ইউ। আমার মনে হয় শাকিব পুরো জিনিসটারই আনসার দিয়ে দিয়েছে। আর আমি আবার বলবো যে একজন রিপোর্টার ভাইয়ের হাতে অনেকটা দায়িত্ব থাকে। আজকে আপনি দাঁড়িয়ে আপনার দেশের সবচেয়ে বড় সুপারস্টারের একটা প্রশ্ন তুলে দিচ্ছেন আমার হাতে, তো এটা আমারও দায়িত্ব যে আমি এটাকে বুঝিয়ে উত্তর দিই। উত্তরটা এটাই হলো ভাই যে সময় পৃথিবীর সবচেয়ে দামি জিনিস। আপনি যে মোমেন্টে আমাকে প্রশ্নটা করেছেন, সেই মোমেন্টটা, সেই ক্ষণটা, সেই সেকেন্ডটা কোনোদিন জীবনে পাবেন না, যতই চেষ্টা করুন। তো দ্যাট ইজ দ্য মোস্ট প্রেশিয়াস, টাইম ইজ দ্য মোস্ট প্রেশিয়াস থিং অন আর্থ। আর এটা বাঙালি অবাঙালি বলে নয়, আমি বাইরেও কাজ করেছি, কেউ ইচ্ছে করে লেট করে না আমার মনে হয়। আর একজনকে নিয়ে তো ফিল্ম হয় না, একজনকে নিয়ে একটা প্রেস কন হয় না, একজনকে নিয়ে একটা শুটিং হয় না। তো ওই যেটা শাকিব বলল, হয়তো কোথাও না কোথাও যখন আমরা শুটিং করি, আমি তোমায় বলি একটা এক্সপিরিয়েন্স, 9 ঘন্টা আমাদের ওয়েট করতে হয়েছে, 8 ঘন্টা আমাদের ওয়েট করতে হয়েছে। কেন জানো? দোষটা কিন্তু আমার না, ডিরেক্টরের না, কোথায় কোনো একটা লাইটের ফল্ট হয়ে গেছে। তাই জন্য কি কাউকে দোষারোপ করা যায় ভাই? যায় না। তো এটাই হলো সবাইকে মিলে একসাথে বাংলা ছবিকে এগিয়ে নিয়ে যাওয়া।